হবিগঞ্জ সদর উপজেলা প্রাণী সম্পদ প্রদর্শনীতে নানা অব্যবস্থাপনা আর অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারিভাবে 2,49,000 টাকা বরাদ্দ থাকলেও প্রদর্শনী হয়েছে নামে মাত্র। প্রদর্শনীতে স্টলের একটি বড় অংশ দখল করে রেখেছিল বিভিন্ন ঔষধ কোম্পানি। ফলে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে সরকার, কর্মকর্তাদের কারণে তা বেঁচতে গেছে, এমনটাই বলছেন খামারিরা। এছাড়া প্রদর্শনীতে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগও পাওয়া গেছে। বৃহস্পতিবার প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় সারা দেশে প্রাণী সম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ শুরু হয়। এরই অংশ হিসেবে হবিগঞ্জ পৌর এলাকার মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সদর উপজেলার প্রদর্শনীর আয়োজন করা হয়। সরেজমিনে প্রদর্শনীতে গিয়ে দেখা যায় সরকারি নির্দেশনা মোতাবেক 50টি স্টল থাকার কথা থাকলেও নামে মাত্র 40টি স্টল করা হয়েছে। এর মধ্যে সাজানো গোছানো 10 থেকে 12টি স্টল ছিল বিভিন্ন ঔষধ কোম্পানির দখলে। বাকি স্টলগুলোতে বিভিন্ন গৃহপালিত পশু পাখি নিয়ে এসেছেন খামারিরা। সরকারি খরচের হিসেব বিশ্লেষণ করে দেখা যায় 50টি স্টল তৈরি, ডেকোরেশন ও সাউন্ড সিস্টেম বাবদ 69,500 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ সেগুলোতে খরচ করা হয়েছে নামে মাত্র। ইনভাইটিং কার্ড বাবদ 5,000 টাকা বরাদ্দ থাকলেও শুধুমাত্র কয়েকজন অতিথির জন্য সেই কার্ড তৈরি করা হয়েছে। 350 জন মানুষের খাবার বাবদ দেওয়া হয়েছে 80,000 টাকা। 50 জন খামারির জন্য জনপ্রতি 400 টাকা করে খাবারের জন্য বরাদ্দ থাকলেও দেওয়া হয়েছে 120 টাকা মূল্যের সাদা ভাত ও 1 পিস মাংস। এছাড়া আরও 300 জনের জন্য 200 টাকা করে খাবারের জন্য বরাদ্দ দেওয়া হলেও মাত্র 30 টাকা মূল্যের নাস্তা ও পানি দেওয়া হয়েছে। 50টি স্টলে ফিড ও ভ্যাকসিনের জন্য 15,000 টাকা বরাদ্দ থাকলেও কোনো ধরনের সেবাই দেওয়া হয়নি এই খাত থেকে। অন্যদিকে প্রদর্শনীতে অংশ নেওয়া প্রাণীদের আনা নেওয়ার জন্য খরচ বাবদ 20,000 টাকা বরাদ্দ দেওয়া হয়। অথচ আয়োজকরা একটি ট্রাকে করে কয়েকটি গরু আনা নেওয়া করেছেন। বাকি খামারিরা নিজ খরচে এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন। প্রদর্শনীর প্রচারণার জন্য 5,000 টাকা বরাদ্দ থাকলেও সঠিকভাবে প্রচারণা না করায় মেলায় দর্শনার্থীর উপস্থিতি ছিল না। খামারিদের অভিযোগ, তীব্র তাপদাহের মধ্যে প্রদর্শনীতে অংশ নিলেও কোনো ধরনের সেবাই মেলেনি। এমনকি পশু পাখিদের দেয়া হয়নি কোনো খাবার। অংশগ্রহণকারীদেরও দেয়া হয়নি টিএডিএ। অংশগ্রহণকারী প্রত্যেক খামারিকে দেয়া হয়েছে 120 থেকে 150 টাকা মূল্যের একটি করে প্লাস্টিকের বালতি। এখন যে মেলাটা এখানে দিছে, হবিগঞ্জ নিমতলা আছে, তারপর পৌরসভা আছে, মানে অনেক ভালো ভালো প্লেস আছে, তারা এইসব জায়গায় না দিয়ে এখানে দিচ্ছে। মানে এখানে আমরা আসছি পানি প্রদর্শনীর মেলা, মানে প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা পরিদর্শন করার জন্য লোক আসবে। এখন এখানে মাছুলিয়া মাঠে যে দিচ্ছে, আমার জানা মতে মাছুলিয়ায় অনেক লোক জানে না যে এখানে মেলা হচ্ছে। তো বাইরের লোক কিভাবে জানবে যে এখানে মেলা হচ্ছে? উচিত মতে আমাদের ছিল যে প্রত্যেককে একটা করে স্টল দেওয়ার জন্য। এই স্টলের মধ্যে আমরা 4টা মালিক নিয়ে আসি, মানে বিভিন্ন সাইডে। এদিকে দেখা যাচ্ছে আপনার সরকারি কোম্পানিগুলা, এরা প্রায় 18টা স্টল নিয়ে বসে আছে। এই তীব্র গরমের মধ্যে তো প্রচুর কষ্ট হয়েছে, আর যেমন আমার কষ্ট হয়েছে, গরুরও তো কষ্ট হয়েছে অনেক। এখানে যেহেতু উপজেলা প্রাণী সম্পদ দপ্তর হবিগঞ্জ সদরের নিজস্ব কোনো মাঠ নাই, বা প্রাণী সম্পদ অধিদপ্তরের নিজস্ব কোনো মাঠ নাই, আমরা সাধারণত জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসনের কাছ থেকে মাঠ বরাদ্দ নেই। সেক্ষেত্রে আমরা মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি বরাদ্দ পেয়েছিলাম আমাদের প্রসেসিং অনুসারে, সেই জন্য আমরা সেখানে করেছি। আর সেটা বলা আছে সেখানে সেবা পাওয়ার জন্য তাহলে আমার হাসপাতাল, ঠিক আছে, আমার হাসপাতালে সে আসবে, অথবা সেবা সপ্তাহের অন্য কার্যক্রম আছে, ভ্যাকসিনেশনের কার্যক্রম আছে, সে তখন পাবে, ঠিক আছে। তারপরে কৃমিনাশক বিতরণের কার্যক্রম আছে, তখন সে পাবে। মেলায় তাকে কৃমিনাশক দেওয়া হবে বা এরকম কোনো ছিল না। আর সে যাতে অ্যানিমেলটা প্রদর্শনীতে আনার পরে অ্যানিমেলটা কমফোর্ট ফিল করে, সেই ব্যবস্থা আমরা যাবতীয় ব্যবস্থাই গ্রহণ করেছি।